নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি জানুয়ারি মাসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ আছে। গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি জানুয়ারি মাসের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল যে স্লাইডে সেখানে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি, SBI ব্যাংক রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল শূন্যপদ, পিওর জন্য 600টি মতো টোটাল শূন্যপদ আছে, আর ক্লার্কের জন্য 13,735টি মতো টোটাল শূন্যপদ আছে। এখানে পোস্ট পিও এবং ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ, তুমি যদি পিও পোস্টের জন্য আবেদন করো, পিও পোস্টের জন্য আবেদন করলে সেখানে 21 থেকে 30 বছর, আর তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমার এখানে বয়স হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 3 বছর ছাড় পাবে, SC ST হয়ে থাকলে তুমি 5 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 38,480 টাকা মতো তোমাদের বেতন, এটা কিন্তু শুরুতেই কিন্তু এই বেতনটি থাকবে। এবং এখানে দেখো তোমাদের আবেদনের তারিখ, ক্লার্ক পদের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই জানুয়ারি, আর পিও পোস্টের জন্য তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই জানুয়ারি। এখানে আবেদন মূল্য, জেনারেল EWS OBC ক্যান্ডিডেটদের হচ্ছে 750 টাকা, SC ST PWBD ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে, তারপরে তোমাদের মেন এক্সাম হবে। এর লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ sbi.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে RRB গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 32,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন মেকানিক্যাল, টেকনিক্যাল, তারপরে হেলথ, ট্রাফিক, সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই যে কোয়ালিফিকেশন কিন্তু পরিবর্তিত হয়েছে। যেখানে দেখো তুমি যদি সিম্পল মাধ্যমিক পাশ করে থাকো, তোমার যদি ITI যোগ্যতা না থাকে, তাহলেও কিন্তু তুমি সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার তুমি যদি মাধ্যমিকের সঙ্গে ITI করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিকের সঙ্গে তোমার যদি ন্যাকের সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 36 বছর, এটা কিন্তু 3 বছর রিল্যাক্সেশন দিয়ে কিন্তু 18 থেকে 36 বছর। এটা কিন্তু কোভিডের জন্য তোমাদের এই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। তবে নেক্সট ইয়ার থেকে তোমাদের এজ কিন্তু 18 থেকে 33 বছরই কিন্তু হয়ে যাবে। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। SC ST ক্যান্ডিডেট হলে তোমার 5 বছরের ছাড়, আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের তারিখ 23শে জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য UR OBC EWSদের 500 টাকা, 400 টাকা তোমরা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। SC ST PWBD এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, এবং পরবর্তী সময় তোমরা কিন্তু 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমত যেটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের PET এক্সাম হবে, তারপরে তোমাদের PMT এক্সাম হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সেখানে ভিজিট করতে হবে, এবং সেখান থেকে যে কোনো একটি RRB সিলেক্ট করে আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে CBSE রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি 212টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ লিমিট, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর, সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। রিল্যাক্সেশন আছে, SC ST যারা আছো তাদের 5 বছর, আর OBC যারা ক্যান্ডিডেট আছো তাদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে।
এখানে তোমাদের বেতন হচ্ছে 35,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে স্টার্ট 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারো। এখানে তোমাদের যে বেতন, এই আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের 800 টাকা মতো লাগবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমত একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে, যেখানে ইংলিশে তুমি যদি টাইপ করো তাহলে 35 WPM, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30 WPM তোমাদের টাইপিং স্পিড প্রয়োজন। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা টাইপিং টেস্ট দিতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ cbse.government.in, সেখানে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিজি ইএমই গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 625টি মতো শূন্যপদে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। পোস্টও কিন্তু বিভিন্ন, যেমন অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, ক্লার্ক, মেট, ট্রেডসম্যান, বিভিন্ন পোস্ট আছে। যোগ্যতাও কিন্তু বিভিন্ন, মাধ্যমিক পাস যোগ্যতা আছে। দেখো, তুমি যদি মাধ্যমিক পাস যদি তোমার যোগ্যতা থাকে তুমি মেট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক সঙ্গে আইটিআই করে থাকো তাহলে তুমি ট্রেডসম্যান মেটের জন্য তুমি আবেদন করতে পারবে। তো এইসব কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। এখানে এজ সেটা হচ্ছে 18 থেকে 25 বছর, রিল্যাক্সেশন আছে। এসসি এসটি ওবিসিদের 5 বছর 3 বছর কিন্তু রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের পে স্কেল দেখতেই পাচ্ছ 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কাউকেই কিন্তু কোনো আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রসেস পিইটি হবে, পিএসটি হবে মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটিন হবে, তারপরে হচ্ছে মেডিকেল হবে। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবে। এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16 জানুয়ারি 2025। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারো, indianarmy.nic.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ন্যালকোর তরফ থেকে, ন্যালকো রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 518 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, নার্স, তারপরে হচ্ছে তোমাদের ল্যাবরেটরি। এখানে কোয়ালিফিকেশন কিন্তু বিভিন্ন, যেমন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েট আছে, আইটিআই আছে। বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এজ লিমিটেও কিন্তু বিভিন্ন আছে, যেমন 18 থেকে 27 বছর কিছু পোস্টের জন্য, কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর, সেটা 21/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানেও কিন্তু এসসি এসটি ওবিসিদের কিন্তু বয়সে ছাড় আছে, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে বেতন 29,500 টাকা থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের ডেট দেখতে পাচ্ছ 31 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 21 জানুয়ারি 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু এখানে লাগবে না। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। তার আগে তোমাদের বলে দিই যে এখানে সিলেকশন প্রসেস কিন্তু সিবিটি এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা nalcoindia.com, সেখানে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে WBPSC রিক্রুটমেন্ট 2025। WBPSCর তরফ থেকে আবার একগুচ্ছ কিন্তু চাকরির জন্য তোমাদের চাকরির জন্য ইন্ডিকেটিভ নোটিশ রিলিজ করেছে। তো এখানে দেখো আমি কিছু সিলেক্টিভ কিন্তু তোমাদের পোস্টের বিজ্ঞপ্তি তোমাদের এখানে ডিসক্রাইব করব। দেখতেই পাচ্ছ এখানে ক্লার্কশিপ তোমাদের আবার বিজ্ঞপ্তি রিলিজ হবে, আইডিও, তারপরে হচ্ছে তোমাদের MVI মানে মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। আচ্ছা, এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি ক্লার্কশিপের জন্য আবেদন করতে চাও তোমার এখানে সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি আইডিও আর MVI এর জন্য আবেদন করতে চাও তাহলে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের যে এজ কি প্রয়োজন, দেখো এখানে এজ হচ্ছে 18 থেকে 40 বছর যদি তুমি ক্লার্কশিপের জন্য আবেদন করো। তুমি যদি আইডিওর জন্য আবেদন করো তাহলে 21 থেকে 39 বছর, আর তুমি যদি MVI এর জন্য আবেদন করো তাহলে 18 থেকে 39 বছর। অবশ্যই এসসি এসটি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 5 বছর এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের 3 বছর কিন্তু রিল্যাক্সেশন থাকবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 37,700 টাকা থেকে তোমাদের 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের লাস্ট ডেট এগুলো কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, যেহেতু এখন ইন্ডিকেটিভ নোটিশ রিলিজ হয়েছে, কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে, তখনই কিন্তু তোমরা সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা জানতে পারবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের হচ্ছে 110 টাকা। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
এখানে সিলেকশন প্রসেস হচ্ছে পিইটি হবে, পিএমটি হবে, রিটিন হবে, ইন্টারভিউ হবে, ডিবি হবে, মেডিকেল হবে। এখানে ইন্টারভিউ শুধু হবে না ক্লার্কশিপের ক্ষেত্রে, ক্লার্কের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না, সেই জায়গায় কিন্তু তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ pscwb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিএসএসবি রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 432টি। এখানে তোমাদের দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডিএসএসবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ পিজিটি টিচারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে তুমি যদি মাস্টার ডিগ্রি পাস করে থাকো 50% নাম্বার নিয়ে, সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 30 বছর। অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে, এসসি এসটি যারা থাকবে তারা 5 বছর এবং ওবিসি যারা থাকবে তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে বেতন হচ্ছে 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে। এখানে লেভেল 8 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে। এখানে আবেদনের শেষ তারিখ 16ই জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমাদের সিলেকশন হচ্ছে রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে এবং এখানে আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের 100 টাকা লাগছে এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছো, যে এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ dssbonline.nic.in, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট 2025, যেখানে ডোমিসিল অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং সিকিম, যারা যারা ইস্টার্ন রিজিয়ন থেকে বিলং করছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এনি 4-এ তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে যদি তোমার 3 বছরে কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার সার্ভিস নিয়ে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, প্লেন তুমি উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো এবং সঙ্গে যদি তোমাদের এইচএমবি বা এলএমবি কোনো সার্টিফিকেট থাকে, লাইসেন্স থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে এজ হচ্ছে 18 থেকে 30 বছর। 1/11/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। অবশ্যই এখানেও কিন্তু এসসি এসটিরা কিন্তু 5 বছর আর ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে রিটিন হবে এবং স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের বেতন 31,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের শেষ তারিখ 30শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 28শে জানুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে আবেদন মূল্য হচ্ছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের 1000 টাকা মতো লাগছে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ এআই এইআরও, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিএলআরও রিক্রুটমেন্ট 2025। এখানে পূর্ব মেদিনীপুরে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা গ্র্যাজুয়েট, সঙ্গে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের এজ 21 থেকে 45 বছর, অবশ্যই 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু সেটা 1 জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়েছে এবং 15ই জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে রিটেনে তোমাদের 50 মার্কস তোমাদের থাকবে, যেখানে অ্যারিথমেটিকের ওপর 10 মার্কস, তারপরে ইংলিশের ওপর 10 মার্কস, তারপরে কম্পিউটার নলেজ এবং রিজনিংয়ের ওপর 30 মার্কস। তো চলে গেল এখানে 50 মার্কস। 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে যেখানে 40 মার্কস থাকবে এবং ভাইভা থাকবে, সেখানে 10 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, এখানে তোমাদের মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে 13,000 টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে। এখানে তোমাদের আবেদন করার জন্য পূর্ব মেদিনীপুর.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিজিএ এফএমএস রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রতিটি রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। যে পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে এমটিএস আছে, এলডিসি আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে। এখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি এমটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি
গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তুমি গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 30 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা SC ST থাকবে তাদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি প্রার্থীদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে। এরও লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো 7ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 6ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য কোনো কাস্টকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে দেখো তোমাদের সিলেকশনের ক্ষেত্রে প্রথমে রিটিন হবে, যেখানে 100 মার্কস থাকবে, 2 ঘন্টা সময় পাবে। জিআই, ম্যাথ, জিএ এবং ইংলিশের উপর তোমাদের থাকবে। তারপরে তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, সেটা কিন্তু বিভিন্ন পোস্ট হয়, যেমন MTS এর জন্য কোনো টাইপিং টেস্ট হবে না, শুধু রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। যেখানে তোমাদের টাইপিং যোগ্যতা প্রয়োজন হবে সেই পোস্টের জন্যই কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে নোট ডাউন করে নেবে। এছাড়াও কিন্তু এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো। এটাই হলো গুরুত্বপূর্ণ তোমাদের 10টি সরকারি চাকরির আপডেট। বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ সব সময় সরকারি চাকরি বা যে কোনো চাকরির আপডেট, অথেন্টিক আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। এখনের মতো এটুকুই, টাটা।